অনুশীলনী 9.1-এর এটা 14 নম্বর ম্যাথ। এখানে আমরা লেফট হ্যান্ড সাইডের এটা সমান রাইট হ্যান্ড সাইডে 2 tan স্কোয়ার a এটা প্রুভ করব। তো সমাধানে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে হুবহু লিখে দিব। উপরে হচ্ছে 1, নিচে cosec a minus 1, then minus 1 divided by cosec a minus 1. ওকে ফাইন। এখন নিচের এটা প্লাস 1 হবে, cosec a minus 1 আর এই cosec a plus 1 এই দুইটাকে লসাগু করব। লসাগু করলে হবে cosec a minus 1 ইন্টু cosec a plus 1। এবার হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, এই কাজটা করব। আমার এই পুরাটাকে যদি হর cosec a minus 1 দিয়ে ভাগ করি তাহলে cosec a minus 1 cosec a minus 1 কাটা। তো cosec a minus 1 and cosec a minus 1 কাটা গেলে আর থাকে এই cosec a plus 1। cosec a plus 1 কে 1 দিয়ে গুণ করলে হবে cosec a plus 1, এটাই। তারপরে মাইনাসটা বসলো। এবার এই cosec a plus 1 কে প্লাস cosec a plus 1 দিয়ে এটা পুরোটাকে ভাগ করব। তাহলে এটা আর এটা cosec a plus 1 cosec a plus 1 কাটা গেলে আর থাকে এইটা cosec a minus 1। তাহলে cosec a minus 1 কে 1 দিয়ে গুণ করলে হবে cosec a minus 1। এটাকে ব্রেকেটে দিতে হবে কারণ আগে একটা মাইনাস চিহ্ন আছে। মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয়, সেজন্য ওই পরিবর্তনটা বোঝানোর জন্য আমরা ব্রেকেট দিছি। কিভাবে পরিবর্তন হয় সেটা পরের লাইনে দেখব। ওকে, এখানে এই যে cosec a plus 1 আছে এটাকে আমি আগে লিখলাম, cosec a plus 1 কে আগে লিখলাম আর cosec a minus 1 কে পরে লিখলাম। এখন এখানে এই যে cosec a plus 1 আছে এটাকে অ্যাজ ইট ইজ লিখলাম। এখানে আগে আছে মাইনাস আর এই জায়গায় cosec a এর আগে আছে কিছু নাই মানে প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস cosec a, তারপর এই মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে হবে প্লাস 1। ওকে ফাইন। নাও এই জায়গায় আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সেই সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমাদের এটা হচ্ছে a আর 1 হচ্ছে b, সিমিলারলি cosec a আর 1 b। তাহলে কি হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা a স্কোয়ার লিখবো। a হচ্ছে কি, a হচ্ছে cosec a, তাই না? তাহলে এটা হবে a স্কোয়ার মানে cosec স্কোয়ার a মাইনাস b স্কোয়ার, b হচ্ছে কি 1 স্কোয়ার। এরপরে এই cosec a মাইনাসের এই cosec a প্লাসের, তাহলে প্লাস মাইনাসে এরা ভ্যানিশ। 1 আর 1 যোগ করলে হবে 2। তারপরে এই যে এখানে cosec a মাইনাস 1 আছে এটাকে আমরা একটা সূত্রে ফেলতে পারি, সেটা হচ্ছে এটা। এই যে এখানে কি আছে, cosec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে cot স্কোয়ার থিটা। তাহলে আমরা cosec স্কোয়ার a মাইনাস 1 এটার পরিবর্তে কি লিখতে পারি, cot স্কোয়ার a লিখতে পারি। আর উপরে আছে 2। 2টাকে যদি সাইডে নিয়ে আসি তাহলে এটা হবে 1 বাই cot স্কোয়ার a। 2 দিলাম। এই স্কোয়ারটাকে আমি যদি বাইরে লিখি তাহলে এটা হবে cot a আর পুরোটা মানে স্কোয়ারটাকে হোল দিলাম। 1 বাই cot a ইকুয়াল কি 1 বাই cot, এই যে এটা 1 বাই cot থিটা ইকুয়াল হচ্ছে tan থিটা। তাহলে আমরা 1 বাই cot a ইকুয়াল দিতে পারবো কি tan a। তো এটা যদি স্কোয়ার আছে তাহলে এটা হবে tan স্কোয়ার a। আর এটাই কিন্তু আমাদের যে রাইট হ্যান্ড সাইড, এই যে 2 tan স্কোয়ার a, 2 tan স্কোয়ার এটাই রাইট হ্যান্ড সাইড ছিল। সো আমরা তাহলে বলতে পারি এটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড proved. That's all for today.